প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রবের আমার রবের কাবা যখন ভাঙতে এসেছিল, ইয়েমেনের বাদশা যখন কাবা ভাঙতে এসেছিল, আব্রাহা সে বলল আমার দেশে কাবা বানাবো, ওই কাবা ভেঙে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থাপনা করলেন, কাবার মালিক এটাকে হেফাজত করলেন। হেফাজত করার জন্য এক ঝাঁক আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠায়া দিলেন। প্যাসেঞ্জার ছিল না সেই বিমানে, শুধুমাত্র দুটো করে বোমা ছিল। সেই বিমানটার নাম হলো আবাবিল, বোমাটার নাম হলো সিজিল। সেই বোমা উপর থেকে নিক্ষেপ করে যাদেরকে চিবানো ভুসির নেয় নাস্তানাবুদ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরকম করে অসংখ্য পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সব সিস্টেম গুলো করে দিয়েছেন। এরকম করে বহু সৃষ্টির দিকে যখন তাকাবো, আপনা আপনি মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। এক সাহাবী সব ওয়াক্তে সূরা ইখলাস পড়ে। এক সাহাবীরা সব রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক ইমাম পেয়েছি আমরা সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই বলে না। বলেন তো আপনার মসজিদ ইমাম যদি সূরা ইখলাস সবসময় পড়ে, আপনি মানবেন? বলবেন যে এই সূরা হুজুরে কি এই সূরা মুখস্থ নাই। কিন্তু উনি যে এই সূরাটা বারবার পড়তেন, না জানার কারণে নয়, মর্যাদার কারণে পড়তেন। আমার নবীজি জিজ্ঞাসা করছেন, সাহাবী তোমার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে তুমি নাকি একই সূরা বারবার পড়ো। তিনি বলছেন, যখন নামাজে দাঁড়াই আমি এই সূরা ছাড়া বরকতের সূরা আমি অন্য আর দেখতে পাই না, কারণ এই সূরা 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মশা কামড় দিয়ে চলে গেছে। এই মশা
এত সূক্ষ্মভাবে আমার আপনার দেহের মধ্যে পড়েছে। এই মশাকে রিসার্চ করে, সুরকে রিসার্চ করে আজকে মসকিউটো ইন্সপায়ার্ড নিডলস তৈরি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। প্রথম দুইটা দিয়ে করে কি, আগে আমার আপনার চামড়া নামক এই দেহের উপরে বসার পরে করে কি, চামড়াটা ফেড়ে ফেলে দেয়। চামড়া ফেড়ে ফেলার পরে পরের দুটো অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজতে থাকে, রক্তের ভেসেল খুঁজে 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 বের করে পঞ্চম অংশটুকু দিয়া করে কি, আস্তে করে কেমিক্যাল নিঃসরণ করে সেখানে চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে। যারা মেডিকেলে পড়েন তারা বুঝবেন, অ্যানেস্থেসিয়া মানে অজ্ঞান করে নেয়। চতুর্দিকে অজ্ঞান করে নিয়ে অবশ করে নেওয়ার পরে ষষ্ঠতম অংশ দিয়া আস্তে করে সেটার হোলটা বসায় দিয়ে আস্তে করে সে নিতে থাকে। আবার চতুর্দিকে তাকায় দেখে ড্রোন ক্যামেরা দিয়া ছবির মধ্যে কোন দিকে নজর দেয়। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। সূক্ষ্ম করে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল, পরিমাণ মতো নিয়ে চলে গেল। 10 মিনিট 15 মিনিট আপনি টের পেলেন না। ওই যে কেমিক্যাল দিয়েছে, ওই যে নিঃসরণ করেছে, যে অ্যানেস্থেসিয়া করার জন্য, তার মেয়াদ শেষ। 15 মিনিট পর চুলকায় কেন, চুলকায় কেন, একটু ফুলে উঠলো, ঘটনা ঘটায় ফেলছে। সে আপনাকে খুঁজে পেল কেমনে? আপনি দেখলেন না, আপনি আলো দিয়েও দেখতে পেলেন না, সে আপনাকে অন্ধকারে খুঁজে নিল কেমনে? খুঁজে নেওয়ার কারণ হলো প্রত্যেকটা মশাকে আল্লাহ পাক এত ঘ্রাণ শক্তি দিয়েছেন যে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। কোন প্রাণীর নাম কি? মশা। আমার বন্ধুগণ, এই যে আওয়াজটা করে ভন 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 যে আওয়াজটা হয়, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল কর্ডের আওয়াজ নয়, কণ্ঠের আওয়াজ নয়, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার দেহের ভিতরে এমন মেশিন সেট করে দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে একটা মশা 400 থেকে 500 বার তার পাখাটা ঝাপটান মারে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার গায়ে যে মেশিন লাগানো আছে বা মেশিন কেউ তৈরি করতে পারবে। আজকের বিজ্ঞান বলছে বার্ডস হেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, এই পরিযায়ী পাখির চোখে রেটিনায় মহান রব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ। জিপিআরএস ট্র্যাকিং লাগানো, তার চোখে আল্লাহ পাক এই প্রোটিন দিয়েছেন। সে প্রোটিন খুঁজে খুঁজে চলে আসে বাংলাদেশে, ওই লাইন দিয়ে ধরে ধরে আবার সে তার বাসায় ফিরে যায় 6 মাস পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফাত কুল্লু قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নাম্বার 41। প্রত্যেকটা পাখি গুলো সালাত পড়ে, তাসবিহ প্রকাশ করে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না। প্রত্যেক প্রাণী আল্লাহর শুকরিয়া আদায় করতে কোনো চুল পরিমাণ কৃপণতা করে না, কিন্তু বান্দার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, বান্দা নামাজে যায় না। মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব গুনাহ মাফ করবেন। আলানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, তোমার সব গুনাহ দিয়ে গোটা আকাশ ছেয়ে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তো শিরিক বি শাইআন, আমার কাছে শিরিক মুক্ত হয়ে চলে আসো, আমি তোমাকে সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব গুনাহ একদিকে আর শিরকের গুনাহ একদিকে, কোনটার ওজন বেশি হবে? শিরকের গুনাহ। এই গুনাহ আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষের দল করব না, আল্লাহর দল করব।
কোন মানুষের দল করবো না, নবীর দল করবো। নবীর দল, আমরা নবীপন্থী হবো, আমরা নবীওয়ালার দল করবো, ঠিক কিনা? একটা দেশকে যখন তখনই ভালো বলা যায় যখন দেশে বিচার থাকে। ওমরে ফারুকের সময়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় উনি নিজে একটা ঘোড়া কেনার জন্য গেছেন হলো বাজারে। ঘোড়া, এখন হুন্ডা কিনতে যায়, আগে কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া নিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে লেনদেন করে ঘোড়া দেখে সুস্থ একটা ঘোড়া তিনি নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পথে 4 পায়ে ঘোড়ার অকেজ হয়ে পড়ে গেল। 4 মাইল 5 মাইল যেতে না যেতে উনি গেছেন খেপে, তুই কি ঘোড়া দিবি? চলে এসে বলছে, এই ঘোড়াওয়ালা, ঘোড়া দাও, টাকা দাও। এই ঘোড়া নেবো না আমি। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আপনার এই কথাটা আমার পছন্দ হলো না। কেন? ঘোড়া তো আপনি সুস্থ নিয়েছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দোষ আপনি আমাকে দেন কেন? কেনা অসুস্থ ঘোড়া তুমি নিয়ে নাও, আমাকে টাকা দাও। এখন ঘোড়াওয়ালা বলছে, দেখেন আপনার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? কাকে বলতেছে? বলেন কোন লোকটাকে? কোন লোকটাকে? সাধারণ কোন লোক? 40টা রাষ্ট্র চালান তিনি, 40টা রাষ্ট্র। সেই লোককে এক ঘোড়া বিক্রেতা বলতেছে, চলেন আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে চল আদালতে যাই। কিচ্ছু করার নাই, আইন সবার জন্য সমান। আদালতের সামনে দাঁড়ায় গেছেন। আদালতের বিচারপতি সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্র ওই সামনে দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন সালামুন আলাইকুম, আপনাকে সালাম দিচ্ছি। আপনি কেন এই জায়গায় আসছেন? কি সমস্যা আপনার বলুন, কি সমাধান করতে হবে? তিনি বলছেন, বিচারক, তোমার বিচারের চেয়ারে বসে সুষ্ঠু বিচার করো। এই ঘোড়াওয়ালা আমাকে ধরে নিয়ে আসছে বিচার চাওয়ার জন্য। কি হয়েছে? ঘোড়াটা আমি নিয়েছি তার কাছ থেকে, অসুস্থ ঘোড়া, সে আমাকে দিয়েছে, টাকা ফেরত দেয় না। এবার ওই ঘোড়ার মুখ থেকে শুনলেন, দুই পক্ষের মুখ থেকেই বিস্তারিত শোনার পর এবার সেই বিচারকের চেয়ারে থাকা বিচারক কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, দীর্ঘদিন তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। 2 খলিফার আমলে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী পর্যন্ত তিনি বিচার কার্য চালিয়েছেন। 2 জনের কথা শোনার পরে এবার বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফাতুল মুসলিমিন, আপনি গোটা রাষ্ট্রের আপনি প্রধান ব্যক্তি, কিন্তু আজকে যে বিচারের বিষয়টা আপনি জানতে এসেছেন, রায়টা নিতে এসেছেন, এই রায়টা আজকে আপনার পক্ষে যাবে না, ওই ঘোড়াওয়ালার পক্ষে রায়টা চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুক বলছেন, বিচারক একটু বুঝায় দাও। এবার তিনি বলছেন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আপনি যে বাড়ি পর্যন্ত সুস্থভাবে ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, সেই ঘোড়াটা আপনার মালিকানায় আসার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দায় তো আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারেন না, ঘোড়া বিক্রেতাকে দিতে পারেন না, সম্পূর্ণ দায় আপনার, লাভ লস আপনার। ওমরে ফারুক মুস্কি হাসি মেরে আস্তে করে সেখান থেকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে বাড়িতে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সকল ব্যক্তিদেরকে সাক্ষী রেখে বললেন, আমি ওই বিচারককে চিফ জাস্টিস, প্রধান বিচারপতির চেয়ার দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আইন সবার জন্য সমান। এই ওমরে ফারুক বিচার করতে নিজের সন্তানকে বাদ দেন নাই, নিজের সন্তানকে বিচার করেছেন, নিজের সন্তানকে বেত্রাঘাত করেছেন। ঘটনা আছে না নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে সুষ্ঠু বিচার তিনি করেছেন। আমার ভাইয়েরা, সেই জন্য আসুন না আমরা মুনাফিকি বাদ দিয়ে দেব, শিরকের কাজ বাদ দিয়ে দেব, মুনাফিকি করা যাবে না। নাম্বার 2 হলো মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে তারা অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, মুনাফিকরা কিন্তু মেধাবী হয়, মুনাফিকরা কিন্তু অনেক বড় শিক্ষিত হয়। আছে না? আছে না? আছে না? আছে না? প্রচুর জ্ঞান থাকার পরও মুনাফিকি করে। এই সমস্ত আচরণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বেশি শাস্তি মুনাফিকদেরকে দেওয়া হবে। মুনাফিকদের চরিত্র 1 নম্বর হলো, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরা হলো
সবচেয়ে বড় মিথ্যুক, এরাই সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত হলো চারটা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এরপরে আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে। নাম্বার 4 হলো কথায় সারতে না পারলে মুখ থেকে আজেবাজে বেহুদা কথা বলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। মিলে গেলে চেঞ্জ করে নিতে হবে, স্বভাবগুলোর পরিবর্তন না হলে বড় বেকায়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার জিহ্বা দিয়ে আমি যা বলবো আল্লাহ তাই কবুল করবেন, শুধু শর্ত হলো জিহ্বা থেকে মিথ্যা বাদ দিতে হবে। মিথ্যা বাদ দেব, সবাই রাজি আছেন নাকি বলুন তো? জাতিগত ভাবে আমার দেশের মানুষ সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? এত মিথ্যা কথা কয়, একদম খারাপ করে মিথ্যা কথা। আপনি আছেন কই? জাহান্নামের চৌরাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর পছন্দের বান্দা তারাই যারা জমিনে চলাফেরা করতে গেলে বিনয়ের সঙ্গে চলাফেরা করে এবং মূর্খর সামনে পেলে পরে মূর্খর সঙ্গে তর্কে যায় না, সালাম দিয়ে সেখান থেকে বিদায় নেয়। ইমানদারদের কথা বেশি হবে না কম হবে? বলেন বলেন। কথা হবে কম, কাজ হবে বেশি, আমল হবে বেশি। কিন্তু এই বিষয়গুলো আসবে কখন? বান্দার মধ্যে এই গুণগুলো তখনই আসবে যখন জাতির মধ্যে সেই জ্ঞানগুলো ঢোকানো হবে। কোরআন নামক এই নূরটা যদি আলোকিত যদি হয়ে যায়, সমাজ কোরআনের নূর দিয়া সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সন্তান কলেজে পড়ে, সন্তান ভার্সিটিতে পড়ে, সমস্যা নাই। আপনার সন্তান কলেজে যাক, আপনার সন্তান ভার্সিটিতে পড়ুক, আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সমস্যা নেই। সবচেয়ে বড় আপত্তি হলো আপনার সন্তান তো নামাজটা পড়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে সবার আগে দিতে হবে কিসের জ্ঞান? যেরকম কিসের জ্ঞান? কোরআন আপনার সন্তানকে বিনয়ী বানাবে, অহংকার মুক্ত করবে, তাকে আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে তাকে গড়ে তুলবে। সম্মানিত ভাইরা, বন্ধু কখনো খারাপ নির্বাচন করবে না। বন্ধু হবে আল্লাহওয়ালা, যার দিকে তাকালে আখিরাতের কথা মনে হয় সেটা হবে তোমার বন্ধু। দেখবে যে তোমার কিসমত খুলে গেছে, তুমি খুব প্রশান্তি নিয়ে আছো। আপনি কি জানেন আল্লাহর পথে না থাকলে সে কোনদিন সুখী হয় না? সে কখনো সুখী হয় না। আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا جربوا الله أكبر। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে আল্লাহ বলছেন, আমার স্মরণ থেকে যে বান্দা, আমার কালাম থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ায় সে সুখ পাবে না, টাকা আছে সুখ নাই, বউ আছে ঘরে শান্তি নাই, সন্তান আছে সন্ত্রাস, বেয়াদব, কোথাও সে শান্তি পাবে না। কারণ যে ঘরে জিকির থাকে না সেই ঘরে শান্তি থাকে না। আমি আল্লাহর কসম করে বলছি, যেই বাড়িতে কোরআন তেলাওয়াতের দিন শুরু হবে, ওই বাড়িটা হয়ে যাবে দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা। সুন্দর করে পরিবেশ গোছায় নেন, বাচ্চাদেরকে দ্বীনমুখী করেন, ইসলামমুখী করে নেন, দেখবেন পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। ইসলাম অনুশাসন মেনে চলার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, ডিপ অ্যাটেনশন গ্রেবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান সাবধান, আমার জিকিরটা একমাত্র বান্দাকে হৃদয়ে প্রশান্তি আনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির একমাত্র বান্দার হৃদয়ে প্রশান্তি আনতে পারে। কিচ্ছু ভালো লাগে না তোমার, অস্থির দুনিয়া, মরতে ইচ্ছা হয়, বহু কিছু হয়, সব কিছু বাদ দিয়া কয়েকটা দিন, কয়েকটা রাত নিরিবিলি ঘরের মধ্যে একাকী বসে তুমি একটু সেজদায় পড়ে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যায় নামাজে কান্দো। আল্লাহর কসম করে বললাম, এর চাইতে প্রশান্তির জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ সব চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ কি দেন নাই
সবটা আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার প্রাণটা আল্লাহর হাতে, আমার চোখটা আল্লাহ চালান, আমার হাতটা আল্লাহ চালান, আমার পাটা আল্লাহ চালান, দুটো কিডনি আল্লাহ চালান। দুটো কিডনি দিয়েছেন তিনি, আমার কে বলেন? মালয়েশিয়া গেছে আমার এক বন্ধু, নাম মমিন, প্রচন্ড অসুস্থ। হাতের মধ্যে আমি একটা চাপ দিলাম, দেখি এখানে একটা মেশিন লাগানো। বললাম এখানে মেশিন কেন বন্ধু? আমার কিডনি দুটো অকেজ হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক বলে, বন্ধু আমার আল্লাহ যদি সব সম্পদ নিয়ে নিত, যদি আমার কিডনি দুটো ফেরত দিত, আমি তাতেই খুশি হয়ে যেতাম। আমার বন্ধু করে সে সপ্তাহে 4 দিন হসপিটালে যায় ডায়ালিসিস করার জন্য। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ তাআলা আমার আপনার কিডনি যে ওজনটা দিয়েছেন মাত্র 200 গ্রাম, 200 গ্রাম কিডনিটাই ওই ডায়ালিসিস মেশিনের চাইতে আরো উন্নত। যেরকম সুবহানাল্লাহ। 200 গ্রামের মধ্যে কি আল্লাহ পাক কি সুন্দর করে পদ্ধতি দিয়েছেন, কি সুন্দর করে মেশিন সেট করেছেন, আমার ওজনের সঙ্গে ব্যালেন্স করেছেন। মানুষ যেটা বানাইছে 100 কেজি, আল্লাহ যেটা বানাইছেন 200 গ্রাম। যদি এমনটা হতো, বান্দা তোকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, 6 মাস পরে কিডনি পাঠাবো আসমান থেকে, ওজন হলো 100 কেজি, 100 কেজি, 200 কেজি, ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? কি কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ সব ব্যবস্থা করে দিয়ে বলছেন, বান্দারে সব দিয়ে দিলাম, বান্দা অহংকার করবি না, ইবাদত করবি, বিনয়ী হয়ে আমার কাছে চাবি। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বন্ধুগণ, জিকির কখনো বাদ দেওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন। চিন্তা করুন নামাজের প্রতি তার কি গুরুত্ব ছিল, জিকিরের প্রতি তার কি গুরুত্ব ছিল। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। ওমর ফারুকের ইন্তেকাল হবে, সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মওত দান করো, শহীদি মওত আমাকে দান করবা, নবীর শহরে আবার মৃত্যু দিয়ে দিবা। এই দুইটা দোয়া করতেন সর্বক্ষণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার দোয়াটা কবুল হয়ে গেল। ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সর্বশেষ ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদে রওনা দিয়েছেন। নামাজ পড়া শুরু করবেন। একজন শাসক 40টা রাষ্ট্র চালান, আবার তিনি নামাজের দায়িত্ব পালন করেন। যেরকম সুবহানাল্লাহ। শাসক তো তিনি হবেন, ইসলাম বলে শাসক তিনি হবেন যিনি নামাজের দায়িত্ব পালন করবেন। কি আস্তে কর কেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ালেন। ফজর নামাজ পড়ানো শুরু করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন রুকুতে চলে গেছেন, সারা জীবন তার দোয়া ছিল, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো। এমন সময় রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশে থেকে মত পেতে থাকা এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায় দিল। নামাজের ভেতরে চাকু ঢুকায় দিয়েছে। চাকুর টান মেরে বের করতে নিয়ে তিনি তাকে ধরে ফেলেছেন, কিন্তু পারলেন না। বুঝে ওঠার আগে আরেকটা চাকু দিয়া তার তল পেটে দুটো আঘাত করেছে। বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু। বড়ির কিছু অংশ বের হয়ে গেছে, জমিনে লুটিয়ে পড়েছেন। সেন্স নেই। কয়েক ঘন্টা পরে সেন্স তার ফিরে এসেছে। মুস্কি হাসি মেরে দেখেন তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ সামনে দাঁড়ানো, কাঁদতেছে। ওমর ফারুক বলছেন, ও আমার আব্দুল্লাহ কান্দো কেন? আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম পরিবারের কেউ নয়, মুসলিম নয়। সে একজন অগ্নি পূজক, আবু লুলু মাজুসি। সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ কেঁদো না, আমার জন্য পানি আনো তো। 1 গ্লাস দুধ, 1 গ্লাস পানি আনা হলো। তিনি আবার বলছেন, আব্দুল্লাহ রে, আমার হৃদয়ের কোনো তৃষ্ণা নাই, আমার দেহের কোনো তৃষ্ণার জন্য আমি পানি তোমার কাছে চাই নাই। আমার তৃষ্ণা হলো ফজর নামাজ এখন আমার আদায় হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। ওযুর পানি নিয়ে আসো। কিসের পানি বলেন? ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো। ওযুর পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি ওযু বানায় নিলেন। নামাজ পড়বেন কেমনে চেষ্টা করলেন, দাঁড়ায় তিনি নামাজ পড়লেন। উত্তম হচ্ছে দাঁড়ায় নামাজ পড়া, কিন্তু ভুঁড়িগুলো বের হয়ে আছে। গামছা দিয়ে বাঁধলেন, রক্ত শূন্যতায় পড়ে গেলেন। পারলেন না, বসে পারলেন না, শুয়ে আড়ালে শুয়ে ইশারা করে নামাজটা পড়লেন। কোনো মতো নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এবার বলছে, আব্দুল্লাহ কেঁদো না, কাঁদো কেন? আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। কাব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার নিয়ে এসে সামনে বসায় রাখছে। এবার বলছেন, ও ডাক্তার তুমি কি চিকিৎসা দিবে আমাকে? আমিরুল মুমিনিন আপনার জন্য 1 গ্লাস দুধ এনেছি, দুধটা পান করুন। বিসমিল্লাহ বলে দুধ পান করলেন। ঠিক স্টমাকে ঢুকলো, কিন্তু স্টমাকে দুধ থাকতে পারলো না, ফুটো হয়ে পেটের নাড়িভুঁড়িদের বাইরে বের হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে ডাক্তার চিৎকার মেরে বলছে, আরে আমাদের সামনে থেকে ওমর ফারুক, আমাদের খলিফা দুনিয়া থেকে বিদায় নিলেন। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন
সময় বলছেন, ওরে আব্দুল্লাহ, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই। ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার রুম থেকে বের হয়ে যাচ্ছে। চিন্তা করুন, মুমূর্ষ অবস্থা, কাতরাচ্ছেন তিনি, রক্ত শূন্য হয়ে ভুগছেন, তিনি মারা যাবেন যে কোনো মুহূর্তে। ডাক্তারের পা জামার দিকে নজর দিয়ে দেখেন তার পা জামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে, ঝুলে ঝুলে যাচ্ছে। ওমর ফারুক বলছেন, ডাক্তার এইদিকে আসো, তুমি কোন হাদিসটা পড়ো নাই? লা ইয়ামুদুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক সেই বান্দার দিকে কখনো নজর দিবেন না যার পা জামার কাপড়টা গিরার নিচে পড়ে থাকে। পা জামা ঠিক করো। সুবহানাল্লাহ বলা যাবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুনিয়া থেকে বিদায়ের একদম শেষ মুহূর্তে এসে বলছে, আব্দুল্লাহ, গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে নবীর সাথে ঘুমা দিলাম, তার লাশটা কবরটা তাকে দাফন করা হলো নবীর পাশে। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাবো, আমার বন্ধুর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না, আম্মা জান আয়েশা সিদ্দিকার জায়গা। অতএব আব্দুল্লাহ, তুমি আমার হয়ে একটা প্রস্তাবনা ওই বাড়িতে দিয়ে আসো, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিয়ে আসো, দেখি তো তিনি আমাকে জায়গাটা দেন কিনা। যখন বলা হলো, বলার সঙ্গে সঙ্গেই আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আরে এমন প্রস্তাব এমন একজন ব্যক্তির পক্ষ থেকে আসছে, আমি আমার নিজস্ব জায়গাটুকু আমি ওমর ফারুককে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর কবরের পাশে এখনো কয়জন শুয়ে আছেন বলেন? বলেন কয়জন? মোট কয়জন? 3 জন একসাথে শুয়ে আছেন আমার নবী, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা। আল্লাহ পাক সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 17টা পছন্দনীয় কাজ কেবল চলতেছে। 3 নাম্বার 4 হলো কুফর যারা করবে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করবেন। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। কুফরি করা যাবে না। কুফরি করলে পরে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কুফরি কোন আইনকে মানা যাবে না। নাম্বার 5 হলো রাসূলকে যারা কষ্ট দেবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো অভাবের ভয়ে সন্তানকে যারা হত্যা করে, এমন নরপশু এখন আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আগে হত্যা করা হতো জন্ম নেওয়ার পরে, জীবন্ত পুত্র হত্যা করা হতো, আর আজকে হত্যা করা হয় পেটের মধ্যেই অ্যাবর্ষণ করে, ঠিক কিনা? আসলে আমরা যদি নিজের মাকে যদি মূল্যায়ন করি, আমাকে মূল্যায়ন করবেন, আমাকে দাম দিবেন কে? বলেন, আমাকে দাম দিবেন কে? আল্লাহ। আমার রাসূল মাঝে মাঝে কাঁদতেন, মাকে পান নাই তো? মাকে পেয়েছেন? পান নাই। আমার নবীজি মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, ও সাহাবীরা, মার দুধটা আমার কিসমতে জোটে নাই। মা হালিমার ঘরে আমি বড় হয়েছি, 5টা বছর থেকেছি। 5 বছরের মা হারাইছি, 7 বছরের বাপ হারাইছি, কিন্তু তোমরা জেনে রেখে দিও, জান্নাত নামক যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, ওই মার পায়ের নিচে জোরে কোন সুবহানাল্লাহ। কোন দোষ করে ফেলেছেন, কোন ভুল করে ফেলেছেন, মার কাছে গিয়ে আস্তে করে বসবেন, নত শিরে মানে একদম জড়সড় হয়ে, একদম অত্যন্ত বিনয় হয়ে সামনে বসবেন, হাঁটু গেড়ে দিয়ে বসবেন, সম্মান নিয়ে বসবেন। বসে মার কাছে গিয়ে বলবেন, মা, অমুক দিন ভুলটা করেছিলাম, অমুক দিন এই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে, মা তুমি আমারে মাফ করে দাও। আপনি বলার আগেই দেখবেন আপনার মার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, কি ঠিক কিনা? মার মন তো অন্য ধরনের, আপনি এত কিছু বলাও লাগবে না, শুধু বলবেন, মা রাগ করছো তুমি, আমারে মাফ করে দিও। দেখবেন যে আপনি কি যে করবে। আর বউকে সাইজ করা সহজ, আসতে করে একবার যদি পাকা হয়, দুনিয়া নড়বে, ও নড়বে না। আস্তে আস্তে সবার বউ মনে রাবিয়া বস্তির মতো, মানে ভাবসাব এমন মনে একটা এত আস্তে আস্তে, কি ঠিক কিনা? মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে পাকা হাড়, এটাও বুঝতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্ত্রী না স্বামী? আস্তে আস্তে সবাই বউ মনে হয় নাকি? স্বামীর ধৈর্য ধরতে হবে বেশি। সেদিন এক মহিলা ফোন দিয়ে বলতেছে, হুজুর, আমার স্বামীটা আমাকে সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা বুঝতেছে না? তো তালাক কি 2বার দেওয়া লাগে? 2বারের দরকার আছে নাকি? একসাথে দিলেও তো হয়ে যাচ্ছে। বলে, হুজুর, আমার স্বামী প্রত্যেক দিন সকালে তালাক দেয়, বিকেলে
কি অবস্থা। আল্লাহ পাক তুমি ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 8, কাউকে বিদ্রুপ করে মন্দ নামে না ডাকা। অটিস্টিক কিছু বাচ্চা থাকে না, প্রতিবন্ধী কিছু মানুষ থাকে, দেখবেন এদেরকে হে হে করে তাড়ায় দেয়, আছে কিনা? খবরদার এগুলো করবেন না। একটা কথা বলে দিই, সে ব্যক্তি বড় ভাগ্যবান যার ঘরে প্রতিবন্ধী বাচ্চা আছে। আমি আপনি জান্নাতে যদি বহু হিসাব দিতে হবে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিন্তু ওই প্রতিবন্ধী বাচ্চার কোনো বিচারই নেই, ওর তো ব্রেনই নেই। হিসাব কি হবে? যদি আপনি ধৈর্য ধরে যদি এই প্রতিবন্ধী বাচ্চার পেছনে যদি খেদমত করতে থাকেন, আল্লাহর সৃষ্টির খেদমতের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে। কখনো মন খারাপ করবেন। অটিস্টিক বাচ্চা যেগুলো আছে, প্রতিবন্ধী বাচ্চা, এদেরকে আমরা উৎসাহ দেব, ওদের সঙ্গে খেলবো, আমরা ওদেরকে ধরবো, ওদেরকে আদর করব, ভাববো এটা আমার নিয়ামত, এটা আমার কি নিয়ামত। মনে থাকবে কথাগুলো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেকে বাপ মা বিরক্ত হয়ে বলে এটা মরেও না বসেও না, এই কি আছে না, এরকম আছে? কখনো না। আল্লাহ নারাজ হয়ে যাবে, একদম নারাজ যদি আল্লাহ একবার হয় আপনি শেষ হয়ে যাবে। কারণ ওই বান্দাটা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলছেন কাউকে তুমি মন্দ নামে ডেকো না, কাউকে হেয় করো না, ছোট চোখে দেখো না, এটা মারাত্মক অপছন্দ আল্লাহর কাছে। নাম্বার 9 হচ্ছে গীবত করা। নাম্বার 9 কি? গীবত করা যাবে? গীবত মানে কারো মানে অনুপস্থিতিতে ওই ব্যক্তির অপছন্দনীয় কোনো কথা কাউকে বলে বেড়ানো, এটা কি বলে? গীবত। এটা মারাত্মক গুনাহ, আল্লাহ পাক এ থেকে আমাদেরকে বাঁচান। ফাকারিহতুম সুদ তো মনে হয় এলাকায় আছে। সুদ আছে। বিসমিল্লাহ করবেন, গুনাহ হবে নাকি? গুনাহ হবে? সুদের ধারে পাশে আমরা যাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। যেরকম নাউযুবিল্লাহ। সুদের সম্পদ টিকে না, সুদের সম্পদ টিকে না, এটা ধ্বংস হয়ে যায়। সুদকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। আমরা বরকতময় রিজিক তালাশ করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 11 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন, আল্লাহ পছন্দ করবেন না। নাম্বার 12 হলো ইতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে। ভাই মারা গেছে বহু আগে, ভাতিজা এতিম, সেই তিন ভাতিজার সম্পদগুলো টেকনিকে মারে। মহাদেবপুরের পৌরসভার জায়গা আর মনোহরপুরের জায়গা কি একরকম নাকি? একরকম। মনোহরপুরের জায়গার দাম, শতকের দাম, আর মহাদেবপুরের জায়গার দাম রাত দিন তফাৎ। তিন ভাতিজাকে মনোহরপুরের জমি থুই দিয়া পৌরসভার জায়গা চাচা দলিল করে নিয়া হজ করছে 27 বার। হজ করছে 27 বার, কাম হবে না, সব শেষ হয়ে যাবে। ওই লোকের উদাহরণ হলো মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। পরনে কি নাই? লুঙ্গি নাই। ফরজ লঙ্ঘন হয়ে গেছে, হক লঙ্ঘিত গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। নাম্বার 13 হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করলে পরে আল্লাহ পাক তাকে অপছন্দ করেন। নাম্বার 14 হলো অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। এমন লোক বাংলার জমিনে আছে যারা ভাতের চাইতে জীবনে বিড়ির পিছনে টাকা বেশি খরচ করছে। আছে না নাই? ভাত খাইছে 10 লাখ টাকা, বিড়ি খাইছে 25 লাখ টাকা। আছে না? কি আমি কি ভুল বললাম? ভাত খাওয়া মিস হয়, বিড়ি খাওয়া মিস হয়, বাথরুমের মধ্যেও খাওয়া। বাথরুম হয় না বিয়ে না খেলে পরে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি মানুষ, আপনার আচরণ তেমন হওয়া উচিত না। মানুষের আচরণ তেমন হবে না। ওদিকে খাওয়ার জায়গা না ছাড়ার জায়গা, একদিকে ঢোকা আরেকদিকে ছাড়া, এগুলো হারাম। আবার মাহফিল এসে প্রশ্ন করে বিড়ি খাওয়া কি জায়েজ আছে? আমি চেষ্টা আছে জায়েজ কেমনে করে? বিড়ি খাওয়া কি জায়েজ? বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ? আপনি যে মহাদেবপুরে যে ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার যারা আছেন, যারা লাংস, যারা লিভার, এগুলো সাইড যারা দেখেন, তাদেরকে প্রশ্ন করতে হবে যে বিড়ি খেলে কি ক্ষতি হয়। আল্লাহ লাংস দিলেন, কত ফ্রেশ লাংস। লাংস একটা টিস্যু, খুব সফট জিনিস। লাংস টিস্যুর মতো। আপনি
রঙের মধ্যে ধুয়ো ঢুকাইয়া নষ্ট করে দিচ্ছেন। লাঞ্চ দিন আল্লাহ পাক ফ্রেশ লাঞ্চ, সেই বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। কে নষ্ট করছে? বান্দা নাকি নষ্ট করছে? তাহলে এটার জবাব দিতে হবে না আল্লাহর কাছে? মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। কোন নেশা হালাল নয়, সব নেশা হারাম। সব নেশা কি? কোন নেশার কাছে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা দয়া করে স্মার্টফোনের মিসইউজ থেকে বাঁচো। বড় ফিতনা, তোমাকে শেষ করে দিচ্ছে, কুড়ি করে শেষ করে দিচ্ছে। তোমার ফ্রন্টাল সেলগুলো মরে যাচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণে। খবরদার, তোমার ধ্বংস, তোমার মৃত্যু কামনাই হচ্ছে ওদের উদ্দেশ্য, পশ্চিমাদের উদ্দেশ্য। এগুলোকে কখনো পা বাড়াবা না। আল্লাহ যুবকদেরকে হেফাজত করুন। তো যুবক যখন এগুলোতে আসক্ত হয়ে যায়, তখন তার কাছে একটা নিজের বোন নিরাপদ নয়, নিজের আত্মীয় স্বজন নিরাপদ নয়, সে তখন একটা হয়ে যায় জীবজন্তু, জানোয়ারের চেয়ে খারাপ। খুব সাবধান, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নাম্বার 15, ধনসম্পদ আল্লাহ রাস্তায় না ব্যয় করে এটাকে শুধু চিন্তা করে যে আমি কেমনে জমাবো, বারবার জমাবো। আল্লাহ এটাকে পছন্দ করেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। কিছু অংশ, আমরা একটা অংশ আল্লাহ গোটাও চাননি, ওমিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, কিছু অংশ তুমি আমার পথে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের পুরো অংশই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই হোসাইন ছোট্ট মানুষ, আকারে ছোট কিন্তু ভিতরে বারুদ, বুঝলেন? খুব চটপট। আমার ঢাকা 2 মসজিদে গেছে। আমার ডিআইটি প্রজেক্ট মসজিদে আমি নামাজ মাঝে মাঝে পড়াই, মহাখালীতে পড়াই। আমাকে খুঁজে কিভাবে যে বের করছে। হোসাইন নাম, বলা চলে এই ছোট বয়সে বিয়ে সে দেখানো হয় না, কিছু ব্যবস্থা করে দিয়ে আপনারা। তো ওই কি বলে, মসজিদ এত সুন্দর বানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে মসজিদটা। মসজিদের যিনি মুয়াজ্জিন, তার রুমটা অনেক সুন্দর করেছে। দেখবেন অধিকাংশ মসজিদে মসজিদ সুন্দর, কিন্তু ইমাম সাহেবের জায়গার রুম কোথায় জানেন? সিঁড়ির তলে। অবহেলা এগুলো। সিঁড়ির তলে ইমামের রুম যদি হয়, তাহলে আপনি কি করলেন? আপনি ইমাম সাহেবের রুম হবে হচ্ছে মসজিদের চাইতে কোনো অংশ কম না, খুব সুন্দর করে। যিনি আমার ইমাম, আমি তাকে রাখবো হলো সিঁড়ির তলে। যখন বলেছেন মসজিদের খরচ করেছে 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, আর ইমামের বেতন দেয় 7,000। ওই সভাপতি সেক্রেটারি পদ তো ওখান থেকে ওই পদে থাকাই যায় নাই। আসতে পারেন কেন? ইমামদের বেতন, মুয়াজ্জিনদের বেতন, বাংলাদেশ সবচেয়ে যত চাকরি আছে সবচেয়ে বেতন কম কাদের? ইমাম মুয়াজ্জিন। তাও বেতন 6 মাস বাকি। কয় মাস বাকি বলেন? শুধু শাবান মাসে নিছেন, আবার মুহররম মাসে নিবেন। কি কথা কি বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। এগুলো অবহেলা, এগুলো করবেন না। সব থেকে আমরা যত্নশীল হওয়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। ধনসম্পদ, মসজিদের কোটি টাকার কাজ হচ্ছে, মসজিদের কাজ হচ্ছে। আপনি স্টাফকে আপনি কেন আপনি ঠকাবেন? মসজিদের যিনি ইমাম, তার কি বাজার হাতে নিতে হয় না? কি আসতে কেন বাজারে হাতে নিতে হয় কিনা বলেন? বাজার হাতে নিতে হয়। একটা স্ট্যান্ডার্ড বেতন দিবেন। নামাজ পড়াতে নিয়ম সব যখন দেখবে 7,000 টাকা বেতন পাই, এই দিন চাউল কিনতে শেষ, নিয়ম পেতে বলবে মাগরিবের পরে বাজার করবো কি, বাজার করবো কি, বাজার করবো কি, আপনি নামাজই তো শেষ। কি বোঝা গেল? বোঝা গেল? আমরা চেষ্টা করবো এগুলো বোঝার। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 16 হচ্ছে যারা মিথ্যা শপথ করে, আল্লাহ পাক তাদেরকে অপছন্দ করে। এখন কিন্তু শপথের দিন আসতেছে, সামনে আসতেছে কিনা বলেন? সামনে শপথের দিন আসতেছে। বহু শপথ, খালি সোহান পর্যন্ত শপথই শুনছি, শপথের বাস্তবায়ন আমরা দেখি নাই। দেখছি আমরা, দেখছি আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা কি দেখতে চাই বলেন? বাস্তবায়ন দেখতে চাই। আমরা প্রতারিত হতে চাই না ভাই। সর্বশেষ পর্যন্ত দেখলাম তো 16 বছর যারা শাসন করেছে, কি দেখি নাই বলেন? সব দেখলাম। সব শুধু অভিনয় আর অভিনয়, নাটকের মঞ্চে শুধু অভিনয় দেখেছি, বাস্তবায়ন দেখে নাই আমরা। আমরা সামনে বাস্তবায়ন দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে অপছন্দ শুধু করবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের 17টা অপছন্দের তালিকায় যা শুনলাম, এই তালিকাকে জীবন থেকে মাইনাস করে আমরা যদি চলতে পারি, তাহলে আমরা আল্লাহর পছন্দের বান্দার কাতারে শামিল হব। আল্লাহ কবুল করুন। ফজর পড়বেন কারা? ফজর পড়বেন কারা? ফজর দেখা তো তুলল না কারা? ছায়া শুয়ে থাকে, যে আল্লাহকে ফাঁকি দেয় সে সবাইকে ফাঁকি দিতে পারবে। কি ঠিক কিনা বলেন? নামাজ না পড়বেন
কাকে ফাঁকি দেওয়া? জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম। একটা দেশকে যখন তখনই ভালো বলা যায় যখন দেশে বিচার থাকে। ওমর ফারুকের সময়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় উনি নিজে একটা ঘোড়া কেনার জন্য গেছেন হলো বাজারে। ঘোড়া, এখন হুন্ডা কিনতে যায়, আগে কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া নিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে লেনদেন করে ঘোড়া দেখে সুস্থ একটা ঘোড়া তিনি নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পথে 4 পায়ে ঘোড়ার অকেজ হয়ে পড়ে গেল। 4 মাইল 5 মাইল যেতে না যেতে উনি গেছেন খেতে, তুই কি ঘোড়া দিবি? চলে এসে বলছে এই ঘোড়াওয়ালা, ঘোড়া নাও, টাকা দাও। এই ঘোড়া নেবো না আমি। ঘোড়াওয়ালা বলছে আমিরুল মুমিনিন, আপনার এই কথাটা আমার পছন্দ হলো না। কেন? ঘোড়া তো আপনি সুস্থ নিয়েছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দোষ আপনি আমাকে দেন কেন? কেন? অসুস্থ ঘোড়া তুমি নিয়ে নাও, আমাকে টাকা দাও। এখন ঘোড়াওয়ালা বলছে দেখেন আপনার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? কাকে বলতেছে? বলেন কোন লোকটাকে? কোন লোকটাকে? সাধারণ কোন লোক? 40টা রাষ্ট্র চালান তিনি, 40টা রাষ্ট্র। সেই লোককে এক ঘোড়া বিক্রেতা বলতেছে চলেন আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন ঠিক আছে চল আদালতে যাই। কিচ্ছু করার নাই, আইন সবার জন্য সমান। আদালতের সামনে দাঁড়ায় গেছেন। আদালতের বিচারপতি সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্র ওই সামনে দাঁড় হয়ে বলছেন আমিরুল মুমিনিন সালামু আলাইকুম, আপনাকে সালাম দিচ্ছি। আপনি কেন এই জায়গায় আসছেন? কি সমস্যা আপনার বলুন, কি সমাধান করতে হবে? তিনি বলছেন বিচারক, তোমার বিচারের চেয়ারে বসে সুষ্ঠু বিচার করো। এই ঘোড়াওয়ালা আমাকে ধরে নিয়ে আসছে বিচার চাওয়ার জন্য। কি হয়েছে? ঘোড়াটা আমি নিয়েছি তার কাছ থেকে, অসুস্থ ঘোড়া, সে আমাকে দিয়েছে, টাকা ফেরত দেয় না। এবার ওই ঘোড়ার মুখ থেকে শুনলেন, দুই পক্ষের মুখ থেকেই বিস্তারিত শোনার পর এবার সেই বিচারকের চেয়ারে থাকা বিচারক কাজী সুলাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, দীর্ঘদিন তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। 2 খলিফার আমলে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী পর্যন্ত তিনি বিচার কার্য চালিয়েছেন। 2 জনের কথা শোনার পরে এবার বলছেন আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফাতুল মুসলিমিন, আপনি গোটা রাষ্ট্রের আপনি প্রধান ব্যক্তি, কিন্তু আজকে যে বিচারের বিষয়টা আপনি জানতে এসেছেন, রায়টা নিতে এসেছেন, এই রায়টা আজকে আপনার পক্ষে যাবে না, ওই ঘোড়াওয়ালার পক্ষে রায়টা চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক বলছেন বিচারক একটু বুঝায় দাও। এবার তিনি বলছেন আপনি আমার সামনে যে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আপনি যে বাড়ি পর্যন্ত সুস্থভাবে ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, সেই ঘোড়াটা আপনার মালিকানায় আসার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দায়িত্ব আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারেন না, ঘোড়া বিক্রেতাকে দিতে পারেন না, সম্পূর্ণ দায় আপনার, লাভ লস আপনার। ওমর ফারুক মুস্কি হাসি মেরে আস্তে করে সেখান থেকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে বাড়িতে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সকল ব্যক্তিদেরকে সাক্ষী রেখে বললেন আমি ওই বিচারককে চিফ জাস্টিস, প্রধান বিচারপতির চেয়ার দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আইন সবার জন্য সমান। এই ওমর ফারুক বিচার করতে নিজের সন্তানকে বাদ দেন নাই, নিজের সন্তানকে বিচার করেছেন, নিজের সন্তানকে বেত্রাঘাত করেছেন। ঘটনা আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে সুষ্ঠু বিচার তিনি করেছেন। আমার ভাইয়েরা, সেই জন্য আসুন না আমরা মুনাফিকি বাদ দিয়ে দেব, শিরকের কাজ বাদ দিয়ে দেব, মুনাফিকি করা যাবে না। নাম্বার 2 হলো মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে তারা অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, মুনাফিকরা কিন্তু মেধাবী হয়, মুনাফিকরা কিন্তু অনেক বড় শিক্ষিত হয়। আছে না? আছে না? আছে না? আছে না?
প্রচুর জ্ঞান থাকার পর মুনাফিকি করে। এই সমস্ত আচরণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বেশি শাস্তি মুনাফিকদেরকে দেওয়া হবে। মুনাফিকদের চরিত্র এক নম্বর হলো ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরা হলো সবচেয়ে বড় মিথ্যুক, এরাই সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত হলো চারটা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এরপরে আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে। নাম্বার 4 হলো কথায় সারতে না পারলে মুখ থেকে আশেপাশে বেহুদা কথা বলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। মিলে গেলে চেঞ্জ করে নিতে হবে, স্বভাবগুলোর পরিবর্তন না হলে বড় বেকায়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার জিহ্বা দিয়ে আমি যা বলবো আল্লাহ তাই কবুল করবেন, শুধু শর্ত হলো জিহ্বা থেকে মিথ্যা বাদ দিতে হবে। মিথ্যা বাদ দেব, সবাই রাজি আছেন নাকি বলুন তো? জাতিগত ভাবে আমার দেশের মানুষ সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? এত মিথ্যা কথা কয়, একদম খারাপ করে মিথ্যা কথা। আপনি আছেন কই? জাহান্নামের চৌরাস্তা। একটা দেশকে তখনই ভালো বলা যায় যখন দেশে বিচার থাকে। ওমরে ফারুকের সময়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় উনি নিজে একটা ঘোড়া কেনার জন্য গেছেন হলো বাজারে। ঘোড়া, এখন হুন্ডা কিনতে, আগে কি কিনতে যেত? ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া নিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে লেনদেন করে ঘোড়া দেখে সুস্থ একটা ঘোড়া তিনি নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পথে 4 পায়ে ঘোড়ার অকেজো হয়ে পড়ে গেল। 4 মাইল 5 মাইল যেতে না যেতে উনি গেছেন খেপে, তুই কি ঘোড়া দিবি? চলে এসে বলছে, এই ঘোড়াওয়ালা, ঘোড়া নাও, টাকা দাও। এই ঘোড়া নেবো না আমি। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আপনার এই কথাটা আমার পছন্দ হলো না। কেন? ঘোড়া তো আপনি সুস্থ নিয়েছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দোষ আপনি আমাকে দেন কেন? কেন অসুস্থ ঘোড়া তুমি নিয়ে নাও, আমাকে টাকা দাও। এখন ঘোড়াওয়ালা বলছে, দেখেন আপনার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? কাকে বলতেছে বলেন? কোন লোকটাকে? কোন লোকটাকে? সাধারণ কোন লোক? 40টা রাষ্ট্র চালান তিনি, 40টা রাষ্ট্র। সেই লোককে এক ঘোড়া বিক্রেতা বলতেছে চলেন আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে চল আদালতে যাই। কিচ্ছু করার নাই, আইন সবার জন্য সমান। আদালতের সামনে দাঁড়ায় গেছেন। আদালতের বিচারপতি সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্র এই সামনে দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন সালামুন আলাইকুম, আপনাকে সালাম দিচ্ছি। আপনি কেন এই জায়গায় আসছেন? কি সমস্যা আপনার বলুন, কি সমাধান করতে হবে? তিনি বলছেন, বিচারক, তোমার বিচারের চেয়ারে বসে সুষ্ঠু বিচার করো। এই ঘোড়াওয়ালা আমাকে ধরে নিয়ে আসছে বিচার চাওয়ার জন্য। কি হয়েছে? ঘোড়াটা আমি নিয়েছি তার কাছ থেকে, অসুস্থ ঘোড়া, সে আমাকে দিয়েছে, টাকা ফেরত দেয় না। এবার ওই ঘোড়ার মুখ থেকে শুনলেন, দুই পক্ষের মুখ থেকেই বিস্তারিত শোনার পর এবার সেই বিচারকের চেয়ারে থাকা বিচারক কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, দীর্ঘদিন তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। 2 খলিফার আমলে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী পর্যন্ত তিনি বিচার কার্য চালিয়েছেন। 2 জনের কথা শোনার পরে এবার বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফাতুল মুসলিমিন, আপনি গোটা রাষ্ট্রের আপনি প্রধান ব্যক্তি, কিন্তু আজকে যে বিচারের বিষয়টা আপনি জানতে এসেছেন, রায়টা নিতে এসেছেন, এই রায়টা আজকে আপনার পক্ষে যাবে না, ওই ঘোড়াওয়ালার পক্ষে রায়টা চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক বলছেন, বিচারক একটু বুঝায় দাও। এবার তিনি বলছেন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আপনি যে বাড়ি পর্যন্ত সুস্থভাবে ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, সেই ঘোড়াটা আপনার মালিকানায় আসার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দায় তো আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারেন না, ঘোড়া বিক্রেতাকে দিতে পারেন না, সম্পূর্ণ দায় আপনার, লাভ লস আপনার। ওমর ফারুক মুস্কি হাসি মেরে আস্তে করে সেখান থেকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে বাড়িতে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সকল ব্যক্তিদেরকে সাক্ষী রেখে বললেন, আমি ওই বিচারককে চিফ জাস্টিস, প্রধান বিচারপতির চেয়ার দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আইন সবার জন্য সমান। এই ওমর ফারুক বিচার করতে নিজের সন্তানকে বাদ দেন নাই, নিজের সন্তানকে বিচার করেছেন, নিজের সন্তানকে বেত্রাঘাত করেছেন। ঘটনা আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কি সুন্দর করে সুষ্ঠু বিচার তিনি করেছেন। আমার ভাইয়েরা, সেই জন্য আসুন না আমরা মুনাফিকি বাদ দিয়ে দেব, শিরকের কাজ বাদ দিয়ে দেব, মুনাফিকি করা যাবে না। নাম্বার 2 হলো মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে তারা অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, মুনাফিকরা কিন্তু মেধাবী হয়, মুনাফিকরা কিন্তু অনেক বড় শিক্ষিত হয়। আছে না, আছে না, আছে না, আছে না? প্রচুর জ্ঞান থাকার বড় মুনাফিকি করে। এই সমস্ত আচরণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বেশি শাস্তি মুনাফিকদেরকে দেওয়া হবে। মুনাফিকদের চরিত্র 1 নম্বর হলো ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরা হলো সবচেয়ে বড় মিথ্যুক, এরাই সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত হলো 4টা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এরপরে আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে। নাম্বার 4 হলো কথায় সারতে না পারলে মুখ থেকে আজে বাজে বেহুদা কথা বলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। মিলে গেলে চেঞ্জ করে নিতে হবে, স্বভাবগুলোর পরিবর্তন না হলে বড় বেকায়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার জিহ্বা দিয়ে আমি যা বলবো আল্লাহ তাই কবুল করবেন, শুধু শর্ত হলো জিহ্বা থেকে মিথ্যা বাদ দিতে হবে। মিথ্যা বাদ দেব, সবাই রাজি আছেন নাকি? বলুন তো, জাতিগতভাবে আমার দেশের মানুষ সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? এত মিথ্যা কথা কয়, একদম খারাপ করে মিথ্যা কথা। আপনারা আছেন কই? জাহান্নামের চৌরাস্তা। একটা দেশকে যখন তখনই ভালো বলা যায় যখন দেশে বিচার থাকে। ওমর ফারুকের সময়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় উনি নিজে একটা ঘোড়া কেনার জন্য গেছেন হলো বাজারে। ঘোড়া, এখন হুন্ডা কিনতে যায়, আগে কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া নিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে লেনদেন করে ঘোড়া দেখে সুস্থ একটা ঘোড়া তিনি নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পথে 4 পায়ে ঘোড়ার অকেজ হয়ে পড়ে গেল। 4 মাইল 5 মাইল যেতে না যেতে উনি গেছেন খেতে, তুই কি ঘোড়া দিবি? চলে এসে বলতে চাই, ঘোড়াওয়ালা, ঘোড়া নাও, টাকা দাও। এই ঘোড়া নেবো না আমি। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আপনার এই কথাটা আমার পছন্দ হলো না। কেন? ঘোড়া তো আপনি সুস্থ নিয়েছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দোষ আপনি আমাকে দেন কেন? কেন? অসুস্থ ঘোড়া তুমি নিয়ে নাও, আমাকে টাকা দাও। এখন ঘোড়াওয়ালা বলছে, দেখেন আপনার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? কাকে বলতেছে? বলেন কোন লোকটাকে? কোন লোকটাকে? সাধারণ কোন লোক? 40টা রাষ্ট্র চালান তিনি, 40টা রাষ্ট্র। সেই লোককে এক ঘোড়া বিক্রেতা বলতেছে চলেন আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে চল আদালতে যাই। কিচ্ছু করার নাই, আইন সবার জন্য সমান। আদালতের সামনে দাঁড়ায় গেছেন। আদালতের বিচারপতি সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্র ওই সামনে দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন সালামু আলাইকুম, আপনাকে সালাম দিচ্ছি। আপনি কেন এই জায়গায় আসছেন? কি সমস্যা আপনার বলুন, কি সমাধান করতে হবে? তিনি বলছেন, বিচারক, তোমার বিচারের চেয়ারে বসে সুষ্ঠু বিচার করো। এই ঘোড়াওয়ালা আমাকে ধরে নিয়ে আসছে বিচার চাওয়ার জন্য। কি হয়েছে? ঘোড়াটা আমি নিয়েছি তার কাছ থেকে, অসুস্থ ঘোড়া, সে আমাকে দিয়েছে, টাকা ফেরত দেয় না। এবার ওই ঘোড়ার মুখ থেকে শুনলেন, 2 পক্ষের মুখ থেকেই বিস্তারিত শোনার পর এবার সেই বিচারকের চেয়ারে থাকা বিচারক কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, দীর্ঘদিন তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। 2 খলিফার আমলে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী পর্যন্ত তিনি বিচার কার্য চালিয়েছেন। 2 জনের কথা শোনার পরে এবার বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফাতুল মুসলিমিন, আপনি গোটা রাষ্ট্রের আপনি প্রধান ব্যক্তি, কিন্তু আজকে যে বিচারের বিষয়টা আপনি জানতে এসেছেন, রায়টা নিতে এসেছেন, এই রায়টা আজকে আপনার পক্ষে যাবে না, ওই ঘোড়াওয়ালার পক্ষে রায়টা চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক বলছেন, বিচারক একটু বুঝায় দাও। এবার তিনি বলছেন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আপনি যে বাড়ি পর্যন্ত সুস্থভাবে ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, সেই ঘোড়াটা আপনার মালিকানায় আসার পর অসুস্থ হয়ে পড়েছে,
এই দায় তো আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারেন না, ঘোড়া বিক্রেতাকে দিতে পারেন না, সম্পূর্ণ দায় আপনার, লাভ লস আপনার। ওমর ফারুক মুস্কি হাসি মেরে আস্তে করে সেখান থেকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে বাড়িতে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সকল ব্যক্তিদেরকে সাক্ষী রেখে বললেন, আমি ওই বিচারককে চিফ জাস্টিস, প্রধান বিচারপতির চেয়ার দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আইন সবার জন্য সমান। এই ওমর ফারুক বিচার করতে নিজের সন্তানকে বাদ দেন নাই, নিজের সন্তানকে বিচার করেছেন, নিজের সন্তানকে বেত্রাঘাত করেছেন। ঘটনা আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে সুষ্ঠু বিচার তিনি করেছেন। আমার ভাইরা, সেই জন্য আসুন না আমরা মুনাফিকি বাদ দিয়ে দেব, শিরকের কাজ বাদ দিয়ে দেব, মুনাফিকি করা যাবে না। নাম্বার 2 হলো মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে তারা অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, মুনাফিকরা কিন্তু মেধাবী হয়, মুনাফিকরা কিন্তু অনেক বড় শিক্ষিত হয়। আছে না, আছে না, আছে না, আছে না? প্রচুর জ্ঞান থাকার পর মুনাফিকি করে। এই সমস্ত আচরণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বেশি শাস্তি মুনাফিকদেরকে দেওয়া হবে। মুনাফিকদের চরিত্র 1 নম্বর হলো, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরা হলো সবচেয়ে বড় মিথ্যুক, এরাই সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত হলো 4টা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এরপরে আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে। নাম্বার 4 হলো কথায় সারতে না পারলে মুখ থেকে আজেবাজে বেহুদা কথা বলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। মিলে গেলে চেঞ্জ করে নিতে হবে, স্বভাবগুলোর পরিবর্তন না হলে বড় বেকায়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার জিহ্বা দিয়ে আমি যা বলবো আল্লাহ তাই কবুল করবেন, শুধু শর্ত হলো জিহ্বা থেকে মিথ্যা বাদ দিতে হবে। মিথ্যা বাদ দেব, সবাই রাজি আছেন নাকি? বলুন তো, জাতিগতভাবে আমার দেশের মানুষ সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? এত মিথ্যা কথা কয়, একদম খারাপ করে মিথ্যা কথা। আপনি আছেন কই? জাহান্নামের সৌর রাস্তা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো আজর মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে তোমার অপছন্দনীয় কাজের একটা তালিকা আজকে প্রকাশ করলাম, উপস্থাপন করলাম। শেষান দেশে 2টা হাত তোমার দরবারে পেতে আছি, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, কাশ্মীরকে মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্লান্তি লগ্নে মুসলমানদের জন্য একটা ওমর পাঠায়া দাও। আমার গোলাম রব্বানী ভাইকে কবুল করো, আমার হোসেন ভাইকে তুমি আল্লাহ কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। তোমার মনোহরপুরের বান্দা বান্দিরা কত সুন্দর করে দান করলো, আমার দিলটা খুলে গেছে, আমার দিলটা ভরে গেছে আল্লাহ। এই সমস্ত দানের বদৌলতে উত্তম পুরস্কার তুমি আল্লাহ তাদেরকে দিয়ে দাও। সকল প্রকার বালা মুসিবত থেকে মনোহরপুরকে তুমি আল্লাহ হেফাজত করো। এই গ্রামের প্রত্যেকটা যুবকদেরকে তুমি আল্লাহ খালিদ বিনদের সঙ্গে তুমি আল্লাহ দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোন দিন মরে যাব কেউ তো জানি না। চোখের সামনে কত বন্ধুর বিদায় দিলাম, কত আত্মীয় স্বজন চলে গেল রে। আমাকেও মানুষ একদিন বিদায় দিয়ে দেবে। আব্দুল্লাহ আমিন একদিন খবর হবে নাই, গোলাম রব্বানী নাই,
দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, হিসাবটা কঠিন করবা না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা, যেদিন দুনিয়া থেকে বিদায় নেব রে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন লাগবে না রে, চামড়াগুলো গড়ে গড়ে পোকার পেটের খাবার হয়ে যাবে রে, মাত্র 7টা দিন পেটের নাড়িগুলি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বত কিমাকার চেহারা হয়ে যাবে। ও আল্লাহ, 3টা মাস পর কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না, সে অন্তিম মুহূর্তে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।